নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলার আবাস যোজনার উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলার আবাস যোজনা সমীক্ষার কাজ চলছে রাজ্য জুড়ে। তবে সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবার আবাস যোজনা উপভোক্তাদের টাকা দেওয়া হবে। আবাস যোজনা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনারা কবে থেকে আবাস যোজনার টাকা পাবেন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, টাকা দেওয়ার তারিখ প্রকাশ। তো বন্ধুরা, আবাস যোজনার টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, উপনির্বাচনের আগে থেকেই রাজ্যে আবাস যোজনা নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে। যদিও আবাস বিক্ষোভ ঠেকাতে আসরে নেমেছেন রাজ্যের মুখ্য সচিব, তাই পুনরায় সেই সমীক্ষাগুলিকে বিবেচনা করা হচ্ছে। আর এই বিষয়ে এবারে নবান্ন ফের মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেন যে গত কয়েক বছর ধরে বাংলার গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে আসছে কেন্দ্রীয় সরকার। কোথাও শর্ত দেখিয়ে তো কোথাও আবার সমস্ত শর্ত পূরণ করার পরও অর্থ না দিয়ে বাংলার মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু বাংলার সরকার তেমন কিছু করবে না, কারণ রাজ্য সরকারের লক্ষ্য একটাই, আর সেটি হলো বাংলার দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ করা। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 60% টাকা কেন্দ্রের থাকে এবং বাকি 40% টাকা দেওয়া থাকে রাজ্যের। কিন্তু গত 3 বছর ধরে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে আবাসের বাড়ি তৈরির টাকা রাজ্য একাই দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘোষণা অনুযায়ী বড়দিনের আগেই বাংলার আবাস যোজনায় রাজ্যের 11 লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। এবার দেখুন বন্ধুরা, আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে। বন্ধুরা, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে। আসলে রাজ্যে উপনির্বাচনের কারণে 5টি জেলায় ঠিকমতো সমীক্ষা করা হয়নি, তাই লিস্ট তৈরির পরেও অনেক সময় দেখা গিয়েছে যোগ্য মানুষরাই বঞ্চিত হয়েছে। যাতে তারা বঞ্চিত না হয় সেই জন্য আরও একবার সার্ভে করা হচ্ছে। সার্ভে মানে কেউ বাদ যাবেন না, গরিব মানুষ নিশ্চিতভাবে বাড়ি পাবেন। এখানে একটাই জিনিস দেখা হবে, কে পাওয়ার যোগ্য কে নয়। এরপর আরও কিছু মানুষের জন্য বাড়ি তৈরি বাকি থাকবে, সেটাও ধাপে ধাপে করা হবে। তবে আবাস প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে না, সবই হবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা। যখন আমাদের নামও হবে আমাদের রাজ্যের নামে হবে সব। অর্থাৎ বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে যাদের যাদের লিস্টে নাম তোলা হবে তারা ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে 30 ডিসেম্বরের মধ্যে টাকা পাবে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।